ইউনিক ক্লাসেসের তরফ থেকে সকলকে স্বাগত। আজকে একটা বিশেষ বার্তা নিয়ে এসেছি। আমরা জানি যে 18/5/2025 এই তারিখে কেপি প্রিলিমস এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা ভাইরাল হয়েছে, যে ডেটটা ভাইরাল হয়েছে। তাহলে আমি এটা ধরে যদি চলি, তাহলে আমরা এই ভিত্তিতে কীভাবে প্রিপারেশন নেব, এই 3 থেকে 3.5 মাস রয়েছে, এখানে কীভাবে আমরা প্রিপারেশন নেব। প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখবো। ফার্স্ট অফ অল তোমাকে কী করতে হবে, ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে PYQ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। 1 নম্বর হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রেডি করো, নাম্বার 1। তাহলে ফার্স্ট কী হলো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। হাতে কতগুলো দিন আছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 3 90 দিন, আর ওদিকে 18 দিন। তাহলে মোটামুটি 100 দিন আমি ধরলাম, 100 দিন, ঠিক আছে। মোটামুটি আর 100 দিনের মতো আছে, মোটামুটি আর 100 দিন হচ্ছে একটু বেশি, কিন্তু 100 দিন ধরলাম, 100 দিন আছে। তাহলে এই 100 দিনের প্রিপারেশন কেমন হতে পারে, বা 100 দিনের প্রিপারেশন আমি কেমনভাবে নিলে আমি কিন্তু সিলেকশন পাবো, বা আমার চাকরিটা হতে পারে, বা প্রিলিমস পাস করতে পারি। চাকরি তো হবে না, এখন মেন আছে, ঠিক। তাহলে ফার্স্ট অফ অল তোমাকে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রেডি করতে হবে। কিসের? WBP যত এক্সাম হয়েছে, WBP কনস্টেবল হোক আর SI হোক, যাই হোক না কেন, সে এখানে লেডি কনস্টেবলও থাকবে, লেডিও থাকবে, ঠিক আছে। WBP প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তাহলে 12-15টা কোশ্চেন থাকবে। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে কেপি, কলকাতা পুলিশের কোশ্চেন। তাহলে WBP কেপি। নাম্বার 3 হচ্ছে এক্সাইজ। নাম্বার 4 হচ্ছে জেল পুলিশ, জেল পুলিশ। মানে PRBর আন্ডারে যতগুলো এক্সাম হচ্ছে, সমস্ত এক্সামে এক্সাইজ, SI সবগুলো, কেপি, SI সবগুলো, এই কোশ্চেনগুলো যদি ওভারঅল সবগুলো যদি রেডি করো, তোমার মোটামুটি 20খানা বা 22খানা কোশ্চেন কিন্তু তোমার হাতে আসবে। তুমি সেগুলোকে ফার্স্ট অফ অল তুমি প্রিন্ট আউট করে নাও, PDF ডাউনলোড করে প্রিন্ট আউট করে নাও। ওকে, তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা হচ্ছে ফার্স্ট, তোমার কাজ হচ্ছে প্রথম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এরপর কি করতে হবে, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ডাউনলোড করার পরে বা প্রিন্ট আউট করার পরে তুমি সেইগুলোকে কোশ্চেনগুলো ভালোভাবে দেখো, কোশ্চেনগুলো কেমন কি আসছে না আসছে, কোশ্চেনে কি কি এসছে, কেমন টাইপের কোশ্চেন এসেছে আগে, ম্যাথগুলো কেমন এসছে, ইংলিশ কেমন এসছে, জিকে কেমন এসছে, রিজনিং কেমন এসছে, সেইগুলোকে তুমি এক ঝলকে একবার সলভ করার চেষ্টা করো। তুমি দেখো কোথায় কি আটকাচ্ছ না আটকাচ্ছ। কোশ্চেনগুলো যখনই তুমি দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, তখনই তোমার মানে টার্গেট চলে আসবে যে এই টপিকগুলো থেকে কোশ্চেন বেশি আসছে, মানে আমাকে এই জায়গাগুলোকে পড়তে হবে। তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর ভিত্তি করে তুমি কিন্তু চ্যাপ্টার সিলেক্ট করো, তুমি কিন্তু সাবজেক্ট সিলেক্ট করো, ঠিক। যেমন সিম্পল আমি যদি তোমাকে বলি, পার্থক্যটা কোথায় করো, দেখো এখানে যদি তুমি SSC GDর সাথে তুমি রিলেট করো, তাহলে কিন্তু তুমি কিন্তু ঠিকঠাকভাবে মিল পাবে না। SSC GDর জিকের গল্পে যদি আসি, SSC GDর জিকেতে কিন্তু WBPর থেকে অনেক আলাদা। কেমন আলাদা? যেমন SSC GDর জিকেতে তোমার কি থাকছে, জিকেতে ম্যাক্সিমাম পোর্শনটা থাকছে ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে। এই 4টা পোর্শন থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসছে। 20টা কোশ্চেনের মধ্যে ধরে নাও 12 থেকে 13টা কোশ্চেন ওখান থেকে বরং বেশি, 15-16টা কোশ্চেন পর্যন্ত আমি এমনও শিফট দেখলাম, যে শিফটে দেখা যাচ্ছে যে SSC GDর যে 20টা জিকে কোশ্চেন থাকছে, সেটা কিন্তু আমার দেখা যাচ্ছে ওই 4টা পার্ট থেকে 15-16টা পর্যন্ত কোশ্চেন থাকছে। কিন্তু WBPতে যদি দেখো, তখন কিন্তু সেখানে কিন্তু আলাদা হয়ে যাবে। এখানে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফির ব্যাপার আছে, এখানে কিন্তু সায়েন্সের ব্যাপার আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপার আছে, পলিটির ব্যাপার আছে, ইকোনমি যে ডেপথ থেকে এখানে কোশ্চেন আছে, এখানে কিন্তু নেই। তাহলে তুমি সঠিক জিনিস পড়ো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোনগুলো করবে, ও তোমার এগুলো করে তো কোনো লাভ নেই। তুমি দেখো যে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো, বাট কোনটা করবো? তুমি WBP এক্সাম দিচ্ছ বা কেপি এক্সাম দিচ্ছ, অর্থাৎ PRB কন্ডাক্ট করছে, এই PRB প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সবগুলোকে তুমি ডাউনলোড করে সেখান থেকে করো, তাহলে তুমি ধাঁচটা পাবে। এটা করলে পাবে না, সঠিক গাইডেন্স তুমি পাচ্ছ না এখান থেকে। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে এখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে হবে, নাম্বার 1। ওকে, তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করার সময়, সলভ করার সময় তুমি দেখতে পাবে, কি কি দেখতে পাবে, তোমার উইক জোন কোথায় আছে, তোমার স্ট্রং জোন কোথায় আছে, কোন কোন সাবজেক্ট বা কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু কোশ্চেন আসছে, তুমি এই জিনিসটা জানতে পারলে। সেইভাবে সেটাকে লক্ষ্য করে তুমি কিন্তু তোমার পড়ার যে স্ট্র্যাটেজি, সেটা একটা বানালে, এবং সেটা অবশ্যই ডায়েরি থাকবে, ডায়েরিতে লিখে থাকবে যে 2018 WBP সেখানে কি কোন কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আছে, 2020 কোশ্চেন কি কি এসছে,
মানে কোন কোন জায়গা থেকে, লেডি কনস্টেবলটা কোথা থেকে এসেছে, ডাব্লিউবি ম্যানে কোথা থেকে দিয়েছে, ডাব্লিউবি প্রিলিমস কোথা থেকে বেশি বেশি জায়গা করেছে, তুমি তখন একটা জিনিস কমন পাবে যে এই জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আসছে, এই জায়গাটা আমাকে বেশি পড়তে হবে। ঠিক, ওকে। নাম্বার টু কি হচ্ছে? নাম্বার টু হচ্ছে দেখো, এগুলো বলার উদ্দেশ্য আমার এটাই যে একটা স্টুডেন্ট প্রচুর পড়ার পরও সিলেকশন পায়নি, কেন পায়নি? আরেকটা স্টুডেন্ট কম পড়ার পরও সিলেকশন পায়, কেন পাইছে? কারণ সঠিক জায়গাটা আমরা পড়ি না, কখনো কখনো পড়তে বলে পড়লাম, কিন্তু এই এক্সামটার জন্য কোন জিনিসটা আমাকে পড়তে হবে এই জিনিসটা আমরা কিন্তু লক্ষ্য করি না, আর ওইটা লক্ষ্য না করার জন্য আমাদের কিন্তু স্কোর কমে যায়, আমাদের এফিসিয়েন্সিটা কমে যায়, সাকসেসের হারটা কমে যায় আমাদের। তাহলে আমাদেরকে সঠিক জিনিসটা পড়তে হবে সবসময়। তাহলে 2 নম্বরে আমরা দেবো মক টেস্ট। মক টেস্ট কোথা থেকে দেবো? মক টেস্ট একদম অথেন্টিক সোর্স থেকে দেবে, ঠিক প্যাটার্ন বুঝে মক টেস্ট দাও। রেলের মক টেস্ট যদি তুমি ডাব্লিউবির জন্য দাও তোমার কিন্তু সমস্যা আছে, কারণ রেলের আর ডাব্লিউবির বহু ভাড়া আছে। তাহলে মক টেস্ট তুমি টেক্সট বুক থেকে দিতে পারো বা যে কোনো একটা সোর্স থেকে তুমি দাও, কিন্তু সেটা যেন ডাব্লিউবিপি ওরিয়েন্টেড মকটা হয়, ডাব্লিউবিপি ওরিয়েন্টেড যেন মকটা হয়, ঠিক ডাব্লিউবিপি ওরিয়েন্টেড যেন মকটা হয়, ঠিক। তো মক টেস্ট তোমাকে চেষ্টা করতে হবে রেগুলার প্রত্যেক দিন একটা করে ফুল মক দেওয়ার। এই ফুল মক, এই মক টেস্ট আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি কেউ করে তাহলেই তার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। কারণ এই দুটো জায়গায় কি হচ্ছে, যখন তুমি মক টেস্ট দিচ্ছ, ধরো তুমি 85 নম্বরের মক দিলে বা 100 নম্বরের মক দিলে, কেপি প্রিলিমসের মক দিলে, তুমি এখানে ধরে নাও 60 পারলে, 40টা পারলে না, এই 40টা কোয়েশ্চেনকে যদি সুন্দরভাবে তুমি অ্যানালিসিসটা করো, পরে মকে তোমার স্কোর বাড়বে। তাহলে প্রথম কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করার পরে দ্বিতীয় গল্প হচ্ছে কি মক। থার্ড কি? থার্ড হচ্ছে ডাউট ক্লিয়ার। ডাউট ক্লিয়ার বলতে তুমি মক এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করার পরে যে তোমার ডাউট অংশটা থাকলো, সেই ডাউট অংশটাকে তোমার কিন্তু ক্লিয়ার করতে হবে, যে কোনো বই থেকে, ইউটিউব থেকে, ক্লাস থেকে, যাই থাক না কেন, ঠিক। ওকে, নেক্সট। আচ্ছা বলে রাখি যে আমি অনলাইন ব্যাচ চলছে, শীঘ্রই শুরু হয়েছে, একেবারেই নতুন ব্যাচ, অনলাইন ব্যাচ চলছে। সেই অনলাইন ব্যাচে কিন্তু আপাতত যেটা, যেহেতু পরীক্ষার ডেট মোটামুটি সম্ভাব্য বলছে যেটা, যে 18 মে পরীক্ষা হতে চলেছে, তাহলে আমি কিন্তু আপাতত ডাব্লিউপি এবং কেপি রিলেটেড এই সমস্ত ক্লাস কিন্তু ওখানে দেওয়া হবে। এখন জিডি স্পেশাল ক্লাস চলছে, বাট এরপরে কি হবে, এরপরে কিন্তু ডাব্লিউপি কেপি ওরিয়েন্টেড ক্লাস হবে। তো হচ্ছে রেগুলার ক্লাস, সপ্তাহে 3 দিন রুটিনে, কিন্তু 4 দিন 5 দিনও ক্লাস হয়। অঙ্ক, সেখানে সমস্ত সাবজেক্ট ক্লাস হবে, অঙ্ক, রিজনিং, তারপরে তোমার ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সব কিছু কিন্তু কভার হবে, একদম পুরো ডেপথে ক্লাস হয়। কেউ যদি করতে চাও অনলাইন ক্লাস, তাহলে কিন্তু সে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারে। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে 9002560323। এই নাম্বারে তুমি মেসেজ করতে পারো বা কল করতে পারো, এখান থেকে তুমি কিন্তু অনলাইন কোর্স তুমি অ্যাডমিশন হয়ে যেতে পারো। ফিজ মাত্র প্রত্যেক মাসে 300 টাকা করে। হ্যাঁ, এখন বর্তমানে যে ক্লাসগুলো শুরু হতে চলেছে সেটা হচ্ছে ডাব্লিউপি কেপি ওরিয়েন্টেড ক্লাস হবে। ওকে, আচ্ছা কি বললাম, 4 নাম্বার পয়েন্ট কি? 4 নাম্বার পয়েন্ট যেটার উপর গুরুত্ব দেবে, 4 নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশটা যদি ভালো করে যদি না পড়ো, ইংলিশে 10 নাম্বার থাকছে, 10-এর মধ্যে তোমাকে অ্যাটলিস্ট 7 থেকে 8 তোমাকে তুলতে হবে, তাছাড়া কিন্তু সিলেকশন তোমার সমস্যা আছে। যদি বলো যে ইংলিশে তো 10 আছে, মাত্র ইংলিশে তো 10 আছে, গল্পটা হচ্ছে তোমার যে ভাবনা ইংলিশে 10 আছে, বাকিগুলোতে তো ম্যাক্সিমাম নাম্বার আছে। এই 13 লাখ ছেলে ফর্ম ফিল আপ করেছে প্রায়, তো এই 13 লাখের এই ভাবনা, এই ভাবনা যে ইংলিশে তো কম নাম্বার আছে, তাহলে তোমার কম্পিটিশনে তুমি জিতবে কিভাবে যদি এক্সেপশন কিছু না করো? সবারই ভাবনা আছে বাকি সাবজেক্টগুলোতে ঝেড়ে নাম্বার দেবো। আরে ভাই, সবাই ঝেড়ে দেবে নাম্বার, জিকে বলো, ম্যাথ বলো, রিজনিং বলো, সেখানে মোরাললেস সবার স্কোর সেম থাকবে। কেউ যদি ইংরেজিতে একটু ভালো করে পড়াশোনা করে 7-8 তুলতে পারে, সিলেকশনটা কিন্তু সেই পাবে। মেরিট থেকে বাদ দেওয়ার জন্য তোমার 10 নম্বরের প্রয়োজন হয় না, পয়েন্ট নাম্বারই কাফি। তো এই পয়েন্ট নাম্বার বা 1-2 নাম্বারটা যেটাই তোমাকে সিলেকশন দেবে আলটিমেট, সেই সিলেকশনের জন্য যে ইংলিশে যে নাম্বারটা তোমাকে তুলতে হবে, এটা কিন্তু ম্যান ভূমিকা পালন করবে। এটাই মুখ্য ভূমিকা, একটা স্টুডেন্টের সিলেকশনের জন্য মুখ্য ভূমিকা হচ্ছে এটাই, তুমি ইংলিশে কতটা পেলে। কারণ জিকে, ম্যাথ, রিজনিং সেই জায়গাতে কিন্তু সবার স্কোর মোটামুটি সেম থাকবে, কিন্তু ইংরেজিতে যে কম পেয়ে যাবে, 2-3 পেয়ে যাবে, তার কিন্তু সমস্যা আছে। 5-এর নিচে যারাই পাবে তাদেরই কিন্তু চাপ আছে।
তাহলে 5-এর উপর অবশ্যই তুলতে হবে। যদি 7-8 তুমি তুলে দিয়েছো আর ওদিকে মোটামুটি যদি ঠিকঠাক রেখেছো তাহলে কিন্তু তোমার চাকরি পাক্কা। তাহলে কি বললাম, প্রথম হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দ্বিতীয়ত হচ্ছে মক, তৃতীয়ত হচ্ছে ডাউট ক্লিয়ার, চতুর্থত হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশটা পড়তেই হবে, ম্যান্ডেটরি। ঠিক, এই জায়গাগুলোকে যদি ভালো করে যদি জোর দাও তাহলে আমি বলতে পারি এই 100 দিনের মধ্যে তোমার সাকসেস নিশ্চিত। সাকসেস নিশ্চিত, কোনো করার নেই। ঠিক, কারণ কাটক টাটক কিছু নেই। তুমি 100 নম্বরের পরীক্ষা তোমার টার্গেট রাখতে হবে যে আমি ম্যাক্সিমাম নাম্বার তুলবো, ম্যাক্সিমাম নাম্বার আমি তুলবো। ইংরেজিতে জিকেতে যে 40 নাম্বার আছে সেটা তোমাকে টার্গেট রাখতে হবে, 35 আমাকে তুলতেই হবে। এবং তার জন্য এনি হাও ভালো করে পড়াশোনা করো। তোমরা আমার ক্লাসগুলো দেখে নেবে, ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে। এসএসসি জিডির মতো এক্সামে 15টা কোশ্চেন কমন পাচ্ছে জিকেতে, টেক্সটবুক মকে, টেক্সটবুক থেকে মক দিয়ে, সেখানে 15টার মতো কোশ্চেন কমন পাচ্ছে। এসএসসি জিডির মতো টাফ যেখানে জিকে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে ইকোনমি করে দিয়েছে। তা ডাব্লিউপিতে কেপিতে বুঝতে পারছো? ঠিক আছে, তো যাই হোক আজকের ভিডিওটা এই জন্যই যে কিভাবে 100টা দিন পড়বে আর যে অনলাইন কোর্স শুরু করেছি বা চলছে ব্যাচটা সেটা সম্পর্কে বললাম। ঠিক, থ্যাংক ইউ।